আপনাদের দেখতে হলে এই দিকে আসুন। সম্প্রতি করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে করাইল বস্তির সর্বস্ব হারানো মানুষদের মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বনানী DOHS। তারা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন করাইল স্কোয়াডের কমিউনিটি কিচেনের মাধ্যমে উপদেয় দেশি খাবার পরিবেশন করছেন। প্রায় 12,000 ক্ষতিগ্রস্ত অধিবাসীর অনেকেরই রান্না শুরু করার সামর্থ্য নেই। পরিবারের সদস্যরা অর্ধভুক্ত বা অভুক্ত থাকছে। শুরুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রান্না করা খাবার প্যাকেট করে পরিবেশন করলেও এখন শুধু কমিউনিটি কিচেন সেই উদ্যোগ অব্যাহত রেখেছে। এর সমন্বয়ক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার জানান, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা এবং এই কিচেন পরিচালনা করতে তার সমস্যার কথা। তবে দরদি কারো সহায়তা পেলে তিনি এই কিচেন পরিচালনা করে পীড়িত মানুষদের সেবা অব্যাহত রাখবেন। আমরা দুটো কমিউনিটি কিচেন পরিচালনা করছি। আমাদের এক বন্ধ হয়েছে পরশুদিন, আর আজকে আমাদের বাজেটের স্বল্পতায় আজকেই হয়তো এটা শেষ দিন। আমরা দয়ালু মানুষের সমর্থন পেলে আমরা এটা পরিচালনা করতে পারবো। ক্ষতিগ্রস্ত মানুষ 2 সপ্তাহ হয়ে গেছে, অনেকেই রান্নার আয়োজন এখনও শুরু করতে পারছে না। তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে উপাদেয় খাবার পরিবেশনের জন্যই আমরা এটা চালু করেছি এবং খুবই কম। আমাদের বাজেট ছিল প্রথমে 50 টাকায় পার পারসন, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে 1000 জনের প্ল্যান করলেও প্রতিদিন 1200 বা 1500 মানুষ সেখানে খেয়ে যাচ্ছে। তাতে প্রায় 40-42 টাকার মধ্যেই খাবারটা সংস্থান হচ্ছে। আমরা আশা করি যদি কেউ উদ্যোগী হন, তার সহযোগিতার হাত প্রসারিত করেন, আমরা স্থানীয় ভলেন্টিয়ারদের দিয়ে এই প্রকল্পটি চালু রাখতে পারি। তাতে করে যেটা হবে যে এখানে অনেক রান্না করতে না পারা মানুষের খাবারের সংস্থানটুকু হবে। এইটা এখানে বিধ্বস্ত মানুষের খুবই কম, সাহায্যের তুলনায় খুবই কম। তাদের এখন বাসস্থানের বড় একটা সংকট আছে। আপনি কি রান্না করতে পারছেন না? ভেঙে গেছে। আচ্ছা। বনানী এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, বস্ত্র ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করছে, যা মানবিক সহায়তার একটি বড় উদাহরণ। যেখানে DOHS কর্তৃপক্ষ সক্রিয়ভাবে এই উদ্যোগে শরিক হয়েছে বলেও জানা গেছে। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।